নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। গাজরের হালুয়ার জন্য আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে গাজর, দুধ, চিনি আর কাজু। এখানে আমি পরিমাণে অনেকগুলো গাজর নিয়েছি, যেহেতু অনেকটাই বানাবো। তারপরে হালকা করে গাজরের ছিলকাগুলো ছাড়িয়ে নেব। গাজর তো আমরা সবসময় সচরাচর বাজারে দেখেই থাকি, কিন্তু এই শীতকালে গাজর দেখলে একটা কথাই মাথায় আসে, সেটা হলো গাজরের হালুয়া। তারপরে এখানে আমি গাজরগুলো ভালো করে ধুয়ে এখন গ্রেট করে নিচ্ছি। এর আগেও আমি 2বার গাজরের হালুয়া বানিয়েছিলাম, আর এই নিয়ে 3বার। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আজকে একটু শেয়ার করি। পুরো গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি কাজু বাদামগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। চাইলে এখানে কিশমিশও দেওয়া যায়, কিন্তু কিশমিশটা যেহেতু আমি পছন্দ করি না, তাই সেটা আর দিলাম না। তো আমার কাজু বাদামগুলো কাটা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ঘি। ঘিটা ভালোভাবে গরম করে এখন এটার মধ্যে দিয়ে দেব কুচনো কাজু বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে সেই ঘির সঙ্গে আরও একটু ঘি অ্যাড করে দেব, কারণ ঘির পরিমাণটা অনেকটাই এখানে দিয়েছি, যেহেতু আমি গাজর অনেকটাই দিচ্ছি, তার জন্য ঘিয়ের পরিমাণটাও এখানে বেশি দিয়েছি। তারপরে গ্রেট করে রাখা গাজরগুলো আস্তে আস্তে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে গাজরটা এখানে হালকাভাবে নাড়তে থাকবো যত সময় না এটা নরম হয়ে অল্প হয়ে আসছে। গাজরগুলো অনেকটাই নরম হয়ে অল্প হয়ে এসছে। এখন এটাতে অ্যাড করে দেব পরিমাণ মতো দুধও আমি এখানে বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু গাজরটা অনেকটাই বেশি। তারপরে এখানে দুধের সঙ্গে গাজরটা ভালোভাবে মিক্স করে নেব, আর হালকাভাবে নাড়তে থাকবো যত সময় না পর্যন্ত দুধটা কমে আসছে। দুধটা অনেকটাই কমে এসছে, এবার এর সঙ্গে অ্যাড করে দেব চিনি। এখানে চিনিও অনেকটা পরিমাণে নিয়েছি, তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো। এখানে চাইলে কিন্তু কাজু বাদামটা প্রথমেই অ্যাড করা যেত, কিন্তু কাজু বাদামটা আমি একেবারে শেষেই অ্যাড করব। তারপরে চিনির সঙ্গে গাজরগুলো ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি। এটা তত সময় না মিক্স করতে থাকবো যত সময় গাজরটা একেবারে কমে আসছে। গাজরটা অনেকটাই কমে এসছে, আর দুধটাও ফুটে অনেকটা কমে গেছে। তারপরে এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি কাজু বাদাম। ফাইনালি গাজরের হালুয়া আমার কমপ্লিট। এখন শেষে এটার মধ্যে মিক্স করে নেব এলাচ গুঁড়ো দিয়ে আর একটু মিক্স করে নেব। মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম গাজরের হালুয়া। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকে প্রথমবার যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।